অনেক বেশি খারাপ লাগছে এটা ভেবে যে জনাব নজরুল ইসলাম স্যার ও জনাব ফয়েজ আহমেদ স্যারের পরবর্তীতে আমাদের যখন ক্লাস করাবেন অন্যান্য স্যাররা, তখন তাদেরকে আর দেখতে পাবো না ক্লাসে। স্যারের স্মৃতিগুলা এই স্কুলের প্রত্যেকটা আনাচে কানাচে এবং প্রত্যেকটা বেঞ্চে স্যারের স্মৃতি জড়ানো। জনাব নজরুল ইসলাম স্যার, উনি নিজের হাতে স্কুলটা শুরু থেকে শেষ পর্যন্ত খুব সুন্দর করে পরিচালনা করেছেন। অনেক শিক্ষার্থীকে পড়াশোনা করিয়েছেন, অনেক ভালোবাসা পেয়েছেন। অন্যদিকে এই সুন্দর একটা অধ্যায় শেষ হতে যাচ্ছে। জনাব নজরুল ইসলাম স্যার ও জনাব ফয়েজ আহমেদ স্যারের বিদায় অনুষ্ঠান তারা আজকে অবসর গ্রহণ করবেন আর কি। তো আসলে আজকে অনেক বেশি খারাপ লাগছে এটা ভেবে যে পরবর্তীতে আমাদের যখন ক্লাস করাবেন অন্যান্য স্যাররা, তখন তাদেরকে আর দেখতে পাবো না ক্লাসে। তাদের সাথে আমাদের অনেক স্মৃতি আটকে রয়েছে। নজরুল স্যার, ওনার সাথে আমার খুবই ঘনিষ্ঠ সম্পর্ক হয়েছে। ফয়েজ আহমেদ এই স্যারের সাথে অনেক দুষ্টামি হতো, স্যারের ক্লাসের ভিতরে অনেক মজার কথা বলতো। স্যারদের অনেক খুবই মিস করবো। স্যারের স্মৃতিগুলা এই স্কুলের প্রত্যেকটা আনাচে কানাচে এবং প্রত্যেকটা বেঞ্চে স্যারের স্মৃতি জড়ানো। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। স্যার ছিলেন একজন এনার্জেটিক লিডার এবং এনার্জেটিক টিচার। স্যারের মূলত এই এলাকায় শিক্ষা বিতরণের মাধ্যমে হাজার হাজার ছাত্ররা আসার দিক পেয়েছেন এবং শুধু একজন শিক্ষকই ছিলেন না, উনি সোশ্যালকে টোটাল গ্রামকে অ্যাকোমোডেট করে ঠিক আছে এই এলাকাকে আধুনিক এবং শিক্ষিত একটি এলাকা হিসেবে গড়ে তুলেছেন। এজন্য স্যার আজকে এই বিদায় লগ্নে আমরা স্যারের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করি। আমার প্রাণপ্রিয় শিক্ষক, আমার সহকর্মী নজরুল ইসলাম স্যার আজকে আমাদের মাঝ থেকে বিদায় নিচ্ছেন। স্যার একজন ভালো মনের মানুষ ছিল। স্যারের কথা আমাদের আজীবন মনে থাকবে। স্যার যতদিন বেঁচে থাকেন, বিদায় তো সবাই নিতে হবে। আল্লাহ পাক যতদিন বেঁচে থাকেন স্যারের যেন নেখায়াত দান করে। আজকে আপনার এই এলাকার যতগুলি ছেলে মেয়ে আছে, প্রত্যেকটা ছেলে মেয়ের অভিভাবক, এই বিদ্যালয়ের যত সম্পদ আছে সব সম্পদের রক্ষক, সব সম্পদের আমানতদার, এই বিদ্যালয়ের সুষ্ঠু লেখাপড়ার পরিবেশ নিশ্চিত করার সম্পূর্ণ আমানতদার। আমি আপনার কাছে প্রত্যাশা করবো আজকের এই বিদায়ী ভাষণে আপনি এই প্রতিষ্ঠানের ঐতিহ্যকে রক্ষা করার জন্য আপনার যেটুকু আছে সবটুকু বিলিয়ে দিবেন। উত্তর থেকে যেটুকু পারছি হৃদয় করে সেখানে আমি আমার কোমলমতি শিক্ষার্থীদেরকে কিছু দিতে চেষ্টা করেছি। আমার বাক্যরুদ্ধ হয়ে আসছে। বলতে গেলে এই শিক্ষকতার পেশাটা প্রথম আমি খুব অ্যাডজাস্ট করতে পারিনি। 3 বছর লাগছে আমার এই পেশাটাকে আপন করে নিতে।